যে আইনে স্বয়ং ইন্দিরা গান্ধীর সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল, এবার সেই আইনই ঘুম ওড়াতে চলেছে অভিনেতা তথা সাংসদ দেবের। কারোর সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ঘাটালে হেরে যাওয়া বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কিন্তু এখনই ময়দান ছাড়ছেন না। এবার সদ্য সমাপ্ত নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কোর্টে মামলা করতে চলেছেন তিনি, তাও আবার একটি বিশেষ আইনে, যে আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে বাতিল হতে পারে দেবের সাংসদ পদসহ সমস্ত সুযোগ সুবিধাও। 2024 লোকসভা নির্বাচনে বঙ্গের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ছিল ঘাটাল। বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণকে বেশ ভালো রকমের মার্জিনে হারিয়ে টানা তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন দেব। কিন্তু এবার নির্বাচনের দিন কেশপুর, গড়বেতা সহ একাধিক গোলমাল হওয়া জায়গায় নির্বাচনী সংক্রান্ত বিভিন্ন তথ্য নথি এবং তার গরমিলের অভিযোগ তুলে 1951 সালের পিপলস অ্যাক্টে মামলা করতে চলেছেন হিরণ, এমনটাই খবর শোনা যাচ্ছে। এই সেই আইন যাকে সামনে রেখে এলাহাবাদ হাইকোর্ট নির্বাচনী বিধিভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং গরমিলের অভিযোগে রায়বেরেলি কেন্দ্রে ইন্দিরা গান্ধীর নির্বাচন প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করেছিল এবং সেই সঙ্গে 6 বছর কোনো রকম রাজনৈতিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারার কড়া নির্দেশও দিয়েছিল, যার ফলে দেশে জরুরি অবস্থার সূচনা হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন সদ্য নির্বাচিত সাংসদ দেব। সম্প্রতি রাজ্যের বিদায়ী সেচমন্ত্রী পার্থ ভৌমিককে এবং সেচ আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠকও করেছেন তিনি। আর তারই মধ্যে এই নতুন জটিলতা তৈরি হওয়ায় সম্ভাবনার কপালে চিন্তার ভাঁজ শাসক শিবির থেকে শুরু করে ঘাটালের আমজনতারও। যদি সত্যি এই আইনে মামলা দায়ের হয় এবং তদন্ত শুরু হয়, তাহলে তার ফলাফলের ওপরে নির্ভর করবে সাংসদ দেব এবং ঘাটাল মাস্টার প্ল্যান দুইয়েরই ভাগ্য।